ফ্রেন্ডস, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির তরফ থেকে 13/6/2025 একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং যে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মেয়েদের জন্য, যেটা কিন্তু একটি কন্ট্রাকচুয়াল বেসিস, যেটা মেয়েদের জন্য রয়েছে এবং এটি কিন্তু 1 বছরের প্রথমে আপনাকে ট্রেনিং হিসেবে রাখা হবে। তারপর যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন তাহলে এটা 60 বছর পর্যন্ত পার্মানেন্টও করা হতে পারে। তো এই হচ্ছে কিন্তু রবীন্দ্র ভারতীর সুপারিনটেন্ডেন্টের পোস্ট, এটা ফুললি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে দেখুন, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এটা হচ্ছে ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিস, মানে আপনাকে 1 বছর প্রথমে রাখা হবে ট্রেনিং পিরিয়ডে, তারপরে কিন্তু আপনাকে 60 বছরের জন্য কিন্তু পার্মানেন্ট করা হবে। এটা ক্যাটাগরি শুধু কেবলমাত্র মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করবে এবং নাম্বার অফ পোস্টের সংখ্যা কিন্তু অনলি 2, মানে 2টো ভ্যাকেন্সি আছে। এরপর আপনারা কি করবেন না, এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি আছে দেখুন, এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে বলা হয়েছে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে কিন্তু আপনাকে 15 বছর কিন্তু সার্ভিসে যোগদান করা হিসেবে থাকতে হবে। এরপর ডিজাইরেবল যে কোয়ালিফিকেশন, তো আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে ভালো। এরপর আপনি যদি সুপারভিজিং হোস্টেল বা সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করে থাকেন, এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে কিন্তু একটু প্রেফার হবেন। এরপর এজ লিমিট যদি দেখি আমরা, কিন্তু 1/1/2025 অনুযায়ী আপনাদের বয়স ম্যাক্সিমাম 40 বছর থাকতে হবে এবং এজ কাস্টের যেমন ছাড় থাকে, এসসি এসটির 5 বছর এবং ওবিসির 3 বছর, সেরকম কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এরপর এখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, এখানে দেখুন প্রথমে কিন্তু আপনাকে 1 বছরের জন্য রাখা হবে, তারপর কিন্তু এখানে ম্যাক্সিমাম 60 বছর পর্যন্ত কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এরপর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনার ভালো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে। এবং এর যে স্যালারি স্কেল 35,000 পার মান্থ কিন্তু স্যালারি স্কেল। এছাড়াও আপনি কিন্তু অন্যান্য যে অ্যালাউন্স থাকে যেমন মেডিকেল, সেগুলো কিন্তু আপনারা এটা পাবেন না সুপারিনটেন্ডেন্টের পোস্টের জন্য। অনলি 30,000 কিন্তু স্যালারি, 35,000 স্যালারি। এরপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন। তো আপনারা এই যে দেখুন, এই যে ওয়েবসাইট আছে www.rbu.ac.in, যেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপরে আপনারা কেরিয়ার অপশনে গেলে কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবেন। তো এই পিডিএফে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন বেসিসে করতে হবে, যেটির লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 8/6/2025 থেকে 8/7/2025 পর্যন্ত, 8/7/2025 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিকেল 4টা পর্যন্ত। এরপর আমরা দেখব যে এখানে এই যে অ্যাড্রেসটা, আপনারা এই পিডিএফে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। পূরণ করার পর একটা খামের মধ্যে ভরে আপনাকে এই যে অ্যাড্রেসটা লেখা আছে, এটা কিন্তু খামের মধ্যে লিখে আপনাকে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং এটির পেমেন্টটি কিভাবে করবেন, পেমেন্টটি কিন্তু আপনাকে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে ব্যাংকে গিয়ে, এবং যেটা আপনি লাস্ট ডেট কিন্তু 8/7/2025 বিকেল 4টা পর্যন্ত। এরপর অ্যাপ্লিকেশন ফিজ কি আছে দেখি। তো আপনি যদি এসসি এসটি হন আপনাকে 250 টাকা পে করতে হবে, যেটা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ব্যাংকে গিয়ে কাটাতে হবে। আর যদি জেনারেল হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন তাহলে 500 টাকা আপনাকে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। তারপর এরপর যেটা আছে আপনাকে কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপর আমরা এখানে দেখে নেব যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য প্রথমে যে আপনাকে এই যে ওয়েবসাইটটা বললাম www.rbu.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ এর শেষের দিকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটিতে আপনাকে কিন্তু পোস্ট করতে ফিল আপ করতে হবে। এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, সেটা লিখে দেবেন। এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাপ্লিকেশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে সেটা লিখবেন এবং এসএল নাম্বার আছে সেটা লিখে দেবেন। এরপর আপনার এখানে একটা কালার ফটো কিন্তু চিপকাতে হবে। চিপকানোর পর আপনাকে এখানে লিখতে হবে, আরেকবার লিখতে হবে। এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট, কবে প্রকাশ হয়েছে, এখানে এই জায়গাটাতে লিখবেন এবং অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে তারপর আপনার ক্যাপিটালে নিজের নাম হবে, ডেট অফ বার্থ হবে, কত বছর বয়স হচ্ছে 1 জানুয়ারি হিসেবে, এবং আপনার বাবার নাম, বিবাহিত না অবিবাহিত, মেল অ্যাড্রেস লিখবেন, পিনকোড, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার,
এগুলো কিন্তু আপনি ভালোভাবে পূরণ করবেন। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম হবে। তারপরে জেন্ডার আপনি ছেলে না মেল না ফিমেল সেটা করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে এবং স্টেট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল। রিলিজিয়ন আপনি যদি হিন্দু হন হিন্দু, মুসলিম হলে মুসলিম। এরপর যদি আপনারা এসটি এসসি বা যে ক্যাটাগরি হবেন সেটাতে কিন্তু আপনারা টিক দেবেন এবং সাথে স্যার কিন্তু আপনাকে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। আর এরপর আছে আপনাকে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে সেগুলো কিন্তু পরপর ফিল আপ করবেন। এখানে দেখুন আপনি 10 পাস লিখবেন, এখানে 10th পাস, তারপরে হচ্ছে কোন বোর্ডের, তারপর পার্সেন্টেজ কত পেয়েছেন, সাবজেক্ট কি কি ছিল, কত সালে পাস করেছেন। এইভাবে আপনারা পরপর গ্র্যাজুয়েশন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড ফিএড যা ডিগ্রি আছে সেগুলো আপনারা পরপর করে সঠিকভাবে কিন্তু আপনারা ইনপুট করবেন। এরপর আপনি কি কি এই যে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ যা আছে পরপর লিখে দেবেন। এরপর আপনি যেগুলো জানেন আর কি। তারপরে এখানে আপনি যে ব্যাংকে গিয়ে ড্রাফট কাটবেন, যেমন এসসি এসটিদের 250 টাকা এবং ওবিসি এবং জেনারেলদের 500 টাকা। তো এখানে ব্যাংকে যখন কাটবেন তো ড্রাফটের নাম্বার দেবেন, ড্রাফটটা কবে কাটিয়েছেন সেই ডেট দেবেন, ব্যাংকের নাম দেবেন এবং ব্রাঞ্চের নাম দেবেন এবং ডিক্লারেশনে আপনার নাম দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু আপনারা সিগনেচার করবেন এবং ডেট এবং প্লেসটা লিখে নেবেন। লেখার পর কি করবেন, এখানে কিন্তু অ্যাকনলেজমেন্টের আরেকটা ফর্ম আছে, এখানে রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্টটা এখানে লিখবেন এবং এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা আপনি পাঠিয়ে দেবেন। পাঠানোর পর আপনাকে কি করতে হবে, এটাকে এই পুরো যে দুটো ফর্ম বললাম দুটো ফর্মকে আপনাকে একটা খামের মধ্যে ভরে নিতে হবে এবং ফর্মটি ফিল আপ করার সময় যে যে ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন ফিল আপে সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড ফটো হিসেবে আপনাকে ওই খামের মধ্যে ভরতে হবে। ভরার পর আর সাথে যে ব্যাংকের ড্রাফটটা কাটাবেন সেটাও কিন্তু ঢুকিয়ে নেবেন। ঢোকানোর পর খামের উপরে এই যে হেডিংটা লিখবেন অ্যাপ্লিকেশন ফর সুপারিনটেন্ডেন্ট এটা লিখবেন হেডিং হিসেবে। তারপরে কিন্তু এই অ্যাড্রেসে সেন্ড করবেন, দা রেজিস্টার এমারল্যান্ড বাওয়ার ক্যাম্পাস 56A বিটি রোড কলকাতা 700050। এই অ্যাড্রেসটা কিন্তু আপনি সেন্ড করবেন। এরপর আপনি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনি সেন্ড করবেন। তো আপনারা যদি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হন আপনাকে ফোন বা ইমেলের মাধ্যমে জানানো হবে, তারপর আপনি ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হবেন। যদি সিলেক্টেড হন তারপর কিন্তু আপনি প্রথমে 1 বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে থাকবেন, তারপরে আপনাকে কন্ট্রাকচুয়াল বেসিসে পার্মানেন্ট করে দেওয়া হবে। তো এই ছিল রবীন্দ্র ভারতীর হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের বিজ্ঞপ্তি এবং এটি সম্পূর্ণ কিন্তু দুটো যে ভ্যাকেন্সি দুটোই কিন্তু মেয়েদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট খুব দ্রুত প্রোভাইড করে থাকি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।